আল্লাহর কসম, এগুলো দুনিয়ার তারাক্কির চাবি, আখিরাতে নাজাতের চাবি। এগুলো দুনিয়াতে শান্তির চাবি, আখিরাতে শান্তির চাবি। দুনিয়াতে রিজিকের দুয়ার খুলে দিবে, আখিরাতে শান্তির মহা দুয়ার খুলে দিবে। একবার পড়লে 10টা রহমত দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এরপরে রাসূল বলেন, যদি কোনো মানুষ এই কালেমাটা সকালে 100 বার পড়ে, সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, সমুদ্রের ফেনা বরাবর হোক না কেন, এই কালেমাটা কেউ যদি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। রাসূল বলেন 7 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। মুখে বলতে বড় সহজ, আমলের পাল্লায় বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বলা বড় সহজ, আমলে বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা কালিমা আমার কাছে আছে, একটা কালিমা, এটা যদি আমি একবার বলি, এর মোকাবেলা যদি আল্লাহ তাআলা আমাকে 7 আসমান 7 জমিন একসাথে দিয়ে দেয়, আমি এই পরিমাণ খুশি হইতাম না। এই কালিমাটা একবার বললে আমি যে পরিমাণ খুশি হয়ে যাই। আর কোন ফজিলত বললে আপনি পড়তে? সূর্য যেখানে যেখানে আলো দেয়, হ্যাঁ, যেটাতে কোনো লাভ নাই, পেছনে পড়ে আছো এটার, আর যেটা একবার পড়লে কোটি কোটি লাভ, সেটা ভুলে গিয়েছ। এই বান্দাররা বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব, তোমাকে রহমতে ভরে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো তো? বলো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? নওজওয়ানরা বলেন পড়বো তো? বলো বন্ধুরা, বলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এগুলো দুনিয়ার তারাক্কির চাবি, আখিরাতে নাজাতের চাবি। এগুলো দুনিয়াতে শান্তির চাবি, আখিরাতে শান্তির চাবি। দুনিয়াতে রিজিকের দুয়ার খুলে দিবে, আখিরাতে শান্তির মহা দুয়ার খুলে দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা রহমত দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা নেকি মুছে দিবে, 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। বলবেন হুজুর আমরা তো এগুলো জানি, এগুলো আবার নতুন করে ওয়াজ করছেন কেন? এজন্য করছি, জানা কথাগুলো বারবার শুনলে মানা সহজ হয়। বারবার শুনলে কি আছে বলেন? মানা কি হয়? যখন বারবার ইজা তাকাররারা, যখন মানুষ বারবার শুনে তো তাকাররারা ফিল কলবে, দিলেও বসে যায়। তাকাররারা হলে তাকাররারা ফিল কলবে, যখন মুখে বারবার বলে তো দিলে এটা বসে যায়। দিলে কি বসে যায়? করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি 33, 34 বার পরে একটা কালেমা 10 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু আরবাতু রিকাব, 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। পড়বো তো? মুখস্থ হয়েছে সবার? পড়ো।
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে রাসূল বলেন, যদি কোনো মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালেমাটা সকালে 100 বার পড়ে, সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আরেক riwayat ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা বরাবর হোক না কেন। আরেক riwayat আল্লাহর নবী বলেন, এই কালেমাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি সকালে 100 বার সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল বলেন, কেউ যদি এর সাথে মিলিয়ে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূল বলেন 7 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে বলতে বড় সহজ, আমলের পাল্লায় বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলে না, বলেন জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। উলামা ইকরাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বলা বড় সহজ, আমলে বড় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। কি কিচ্ছা কাহিনী বলতেছি না হাদিস বলতেছি? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একটা কালিমা আমার কাছে আছে, একটা কালিমা, এটা যদি আমি একবার বলি, এর মোকাবেলা যদি আল্লাহ তাআলা আমাকে 7 আসমান 7 জমিন একসাথে দিয়ে দেয়, আমি এই পরিমাণ খুশি হইতাম না। এই কালিমাটা একবার বললে আমি যে পরিমাণ খুশি হয়ে যাই। শোনাবো আপনাদেরকে? একবার বলা। রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম। আচ্ছা, আর কোন ফজিলত বললে আপনি পড়তেন? সূর্য যেখানে যেখানে আলো দেয়। আচ্ছা, যদি 1 কোটি বার পড়লে শুধু আমেরিকার ভিসাটা দিত, তুমি কয় কোটি বার পড়তে? অথচ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر লান আকুলা, এই কালেমাগুলো আমি একবার বলা, আহাব্বু ইলাইয়া, আমার কাছে প্রিয়, মিম্মা তালাআত আলাইহিশ শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার মালিক হয়ে যাওয়ার চেয়েও। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়বো তো? কখন পড়বা? ইউটিউব আর ফেসবুক থেকে কখন পড়বা? হ্যাঁ, যেটাতে কোনো লাভ নাই পেছনে পড়ে আছো এটার, আর যেটা একবার পড়লে কোটি কোটি লাভ সেটা ভুলে গিয়েছ। মুখস্থ হয়েছে সবার?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা, প্লেটে কিছু, একটা প্লেটের মধ্যে একটা দেশি মুরগি ফ্রাই করা আছে। এবার ডাক্তার দেখে কি বলে, মুরগিটার মধ্যে রক্ত আছে, মুরগিটার মধ্যে কিডনির সার্জ আছে, মুরগিটার মধ্যে হার্টের শক্তি আছে, মুরগিটার মধ্যে দেমাগের শক্তি আছে, মুরগিটার মধ্যে চোখের জ্যোতিও আছে, মুরগিটার মধ্যে কানের শ্রবণ শক্তিও আছে। কিন্তু এটা যদি এখানে রেখে দেওয়া হয় তবে, আর যদি প্লেটে থাকে 3 দিন পরে এটার মধ্যে কি আছে, দুর্গন্ধ আছে, পোকামাকড় আছে। তাইলে খাবার প্লেটে থাকলে যেমন আমার কোনো উপকার হয় না, আল্লাহর কসম তাসবিহাত গুলো দেয়ালে লিখে দিলে আমার কোনো তেমন উপকার নাই, কাগজে লিখে আমার কোনো উপকার নাই, কিতাবে আছে আমার কোনো উপকার নাই, ওয়াজে আছে আমার কোনো উপকার নাই। এটা পড়ে পড়ে যদি এখানে তুলে দিতে পারো বন্ধু, আল্লাহর কসম ওই মুরগির মধ্যে যেমন শরীরের সব আছে, আমার তাসবিহাতের মধ্যে আমার শরীরের রূহের সব আছে। আছে না নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এগুলোর বয়স হলো, আমার এগুলোর বয়স হলো 30 বছর, এগুলোর বয়স হলো 48 বছর। 30 বছরে এত বড় হয়ে গেল, 48 বছরে এত ছোট রয়ে গেল কেন? উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নখগুলো সপ্তাহে সপ্তাহে কাটতে হয়, দাঁতগুলো জীবনে কাটতে হলো না কেন? এগুলো থামিয়ে দিল কে? এগুলো বড় করে দেয় কে? উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, বাচ্চা পেটে আসার আগ পর্যন্ত, বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত, মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত স্তনে দুধ এলো না কেন? মায়ের কোলে আসার সঙ্গে সঙ্গে স্তনে দুধ এসে গেছে কেন? উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মুরগি রান্না করে সামনে দিছে, হাঁস রান্না করে সামনে দিছে, একই হলুদ, একই মরিচ, একই কিছু, সব কিছু এক, লেকিন যে কেউ দেখে বলে এটা হাঁস, এটা মুরগি। এবার অন্ধকে দিয়ে দেন, অন্ধ মুখে দিয়ে বলে এটা হাঁস, এটা মুরগি। হাঁসের স্বাদ ভিন্ন কেন? মুরগির স্বাদ ভিন্ন কেন? উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গরু গোশত আর খাসির গোশত ভিন্ন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, সবগুলো ফলের গাছ ভিন্ন ভিন্ন কেন? সবগুলো তরকারি গাছ ভিন্ন ভিন্ন কেন? সবগুলো তরকারি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, কদুর ছিলকা ছাড়া, কদুর ছিলকা ছাড়া কদুটা অচল। তাহলে কদুর যদি ছিলকার দরকার হয়, এবার বলেন তা আঙ্গুরের ছিলকা হইল না কেন? আচ্ছা, কমলার উপরে ছিলকাটা কেমন মোটা। আচ্ছা, আপেলের উপরে ছিলকা নাই কেন? শুধু আল্লাহ আমাকে বুঝায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমাদের ক্লাস 6-এ যদি কালেমায়ে তৈয়বা শিখিয়ে দিত বাচ্চাদেরকে, কতই না সুন্দর হইতো। যদি কেমনে শুইবা এটা না দিয়া যদি বলতো শোয়ার আগে এই দোয়াটা পড়তে হয়, ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হয়, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কি দরকার ছিল? হ্যাঁ, ওখানে বিষয় হুজুর কইছে, করতে কইছে কি, করতে আসি কি। হুজুর বলতো যাইতেছে কইছে কই, যাইতে কইছে কই, ঘর কোথায়, দুয়ার কোথায়, যাইতে কইছে কই, যাও কই। আমার কাছে উজানি বিষয় হুজুর রহমতুল্লাহ যখন বয়ান করতেন, বিশ্বাস করেন আমার কাছে মনে হইতো যেন আল্লাহ থেকে লইয়া লইয়া কয়। আমার কাছে এরকমই মনে হতো যে আল্লাহ আল্লাহ ওইদিকে তাকায় রয়েছে, ওদিক থেকে কইতেছে আর এদিক থেকে বাইরেতেছে। তাহলে আমাকে বানিয়েছে কেন? শুধুই ইবাদতের জন্য। আমাকে বানিয়েছে কেন? শুধুই ইবাদতের জন্য। এজন্য আমি বলি বন্ধু, জিকির নামাজ, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির করতে করতে নামাজ, এবার নামাজ পড়ে আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। তো বুঝেছি হুজুর, আমরা আর কোনো কাজ বুঝি করতাম না জীবন, বাকি সমস্ত কাজ করব। এই দুইটা যদি ঠিক থাকে সমস্ত কাজ ইবাদত, সমস্ত হালাল কাজ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলবো আল্লাহ জিকির করব কখন? আল্লাহ তাআলা বলেন কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির। এবার কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়বা, আবার কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির। নামাজ পড়বা কতক্ষণ? প্রতিদিন 24 ঘন্টায় 5 টাইমে নামাজ পড়বা। কাজ করবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জিকির করবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। ফেসবুকে ঢোকার টাইম তো আমি দেখি না, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। ইউটিউবে ঢোকার টাইম আমি দেখি না, এটা ডিউটির মধ্যে পড়ে না। টেলিভিশন দেখার টাইম আমার মধ্যে পড়ে না, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। এটা আমার কাজও না, কাজের সহযোগিতাও না। এটা টেলিভিশনে ছবি দেখা আপনার কোন কাজের সহযোগিতার জন্য? ইউটিউবে ছবি দেখা কোন কাজের সহযোগিতার জন্য? কোন কাজ? কাজ কি? আর বাকি কাজ কি কি? যার কাছে যা লাগে, যার কাছে যা আছে, যে যা পারে। আমার কি মাটি কাটতে দিলে পারবো আমি? আর মাটি কাটেন না কিছু মানুষ আছে না? এই মানুষগুলো যদি না হইতো তো সমাজের কি অবস্থা হইতো? আপনি মসজিদের ফ্লোরটা ভরতেন কি দিয়ে? মাটি কাটেন না মানুষ না হলে? তাহলে মাটি কাটার মতো মানুষ যারা আছে এরাও তো নামাজের সহযোগিতার জন্য, এরাও সমাজের অংশ কিনা? আচ্ছা, রিক্সার হাওয়া দেয়, এক বেটা রিক্সার হাওয়া দেয়, দিয়া দিয়া রেলি 300 টাকা কামায়। রিক্সার হাওয়াওয়ালা যদি না থাকতো তো রিক্সা চলতো কেমনে? রিক্সা না চললে আমি মসজিদে যাইতাম কেমনে? তাহলে এটাও তো কাজ। তাহলে কাজ করব কখন? নামাজের ফাঁকে ফাঁকে। আর নামাজ পড়বো নামাজের সময়ে, আর কাজের ফাঁকে ফাঁকে জিকির। হাতে চলবে কাজ, জবানে চলবে জিকির। কালকে ঈদের তারিখ, আজকে তোর সেমাইয়ের দোকান, চিনির দোকান, তোমার আজকে ছোট বাচ্চাদের জামার দোকান, নিউ মার্কেটে তোমার জামার দোকান। তুমি আজকে তোমার খেলার টাইম, আজকে তোমার খেলা দেখার টাইম। তো আজকে যদি ওই দোকানদারের খেলার টাইম না হয়, তা আমারও তো যদি কালকে মৌত হয়ে যায়, আজকে রাত যদি আমার শেষ সময় হয়ে যায়, তা আমারও তো আজকে জিকিরের শেষ টাইম। তো দোকানদার তার দোকানের ঝাঁপ বন্ধ রাখলে, শাটার বন্ধ রাখলে যদি বোকা হয়, আমি আমার ঠোঁটটা বন্ধ রাখলে আমি কেন বুদ্ধিমান হব? বন্ধ রাখলে কি বুদ্ধিমান না বোকা? এই জন্য বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব্বুল আলামিন বলেন বুদ্ধিমান কারা? যারা জিকির করে দাঁড়িয়ে, যারা জিকির করে বসে, যারা জিকির করে শুয়ে শুয়ে। বলেন দাঁড়ানো, বসা, শোয়া, জিকির, ফিকির, দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত নূরানি হয়। জিকির আর যিকরু নূর, জিকির হলো নূর। জিকির চেহারার জন্য নূর, জিকির দিলের জন্য নূর, জিকির মানুষ শরীরের জন্য নূর, জিকির দুনিয়ার জন্য নূর, জিকির কবরের জন্য নূর, জিকির হাসরের জন্য নূর, জিকির ফুলসিরাতের জন্য নূর, জিকির নূরুন আলা নূর ফি জান্নাতিহি। কি ভাই, জিকির কি? নূর। যত ছবি দেখে চেহারা তত অসুন্দর হয়, যত ছবি দেখে চেহারা তত সুন্দর হয়, যত জিকির করে চেহারা তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। যত গুনাহ করে চেহারা তত সুন্দর হয়, যত জিকির করে চেহারা তত সুন্দর হয়। চেহারা যত সুন্দর হয়, দিল তত সুন্দর হয়, দুনিয়া তত সুন্দর হয়, কবর তত সুন্দর হবে, হাসর তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। কি ভাই, প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, উজানি পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, এই যে আজকের শিববি সাহেব হুজুরের দাদা, শিববি সাহেব হুজুরের কি আশ্চর্য হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন না, ওই কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না। তো তারা দুজনে দুই গোলামের
দুই গোলামের দরওয়াজা, এক বাড়ির দরওয়াজায় দেয়াল ঠিক করে দিয়েছে। মনে আছে আপনাদের? এটা কিচ্ছু আছে না, কোরআন শরীফের সূরা কাহাফ এক সূরা আছে পুরো, তো দেয়াল ঠিক করে দিয়েছে। দেয়াল হযরত মূসা জিজ্ঞেস করলেন, এই আমরা তাদের কাছে মেহমানদারি চাইলাম, তারা আমাদেরকে মেহমানদারি দিল না। ফাআবাউ আন ইউদাইফুহুমা, তারা আমাদেরকে মেহমানদারি দিতে অস্বীকার করলো, অথচ আপনি কেন বিনামূল্যে তাদের দেওয়ালটা ঠিক করে দিলেন? আপনি এখানে যদি দেয়াল ঠিক করে টাকা নিতেন তো আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যেত। হযরত খাজির কি বললেন জবাবে? শোনো, এই দেয়ালটার নিচে কিছু সম্পদ আছে। কিছু কি আছে? তো এই দেয়ালটা দেখো না, পুরান হয়ে গেছে, ভেঙে যাবে, এটা যদি পড়ে যায় ওই সম্পদটা বের হয়ে যাবে। এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পদ আছে। ওই এতিম বাচ্চার বাপ দাদারা ছিল নেককার। সুবহানাল্লাহ। বাপ দাদারা ছিল কি? নেককার। বাপ দাদারা ছিল নেককার। এই জন্য নেককার বাপ দাদার এতিম বাচ্চাদের সম্পদের জন্য দেয়াল ঠিক করাচ্ছেন আল্লাহ, মূসার মতো নবী দিয়া, খাজিরের মতো অলি দিয়া। সুবহানাল্লাহ। এখান থেকে, ইতিহাস থেকে কি শিখা যায়? কেউ যদি নেককার হয়ে যায়, তার সন্তানদের সপ্তম শ্রেণী পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করে। কি ভাই? তাহলে আচ্ছা, খুদা না খাস্তা কেউ যদি চোর হয়, তো তার প্রজন্মের কত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে? বলেন, হারাম 40 বছর টিকে না, কোন হালাল 400 বছরেও শেষ হয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, কুত্তা কতটা বাচ্চা দেয়? গরু কয়টা দেয়? কোরবানির বাজারে গরুর অভাব আছে নাকি? হ্যাঁ, আর এই বাজারে যদি কেউ 100টা কুত্তা চায়, খুঁজে পাইব নি? পাইব। আর রামগঞ্জে যদি কালকে 100 জন মানুষের বিয়ে একসাথে লাগে, প্রতিটি ঘরে যদি একটা করে গরু জবা করে, গরুর অভাব হবে? তো কুত্তার বাচ্চা 60টা, বাজারে পাওয়া যায় না একটা, আর গরুর বাচ্চা একটা, বাজারে যা পাওয়া যায় 70,000টা। কেন? হালাল আর হারাম যে। সুবহানাল্লাহ। এটা কেন বলেন? বলেন, হালাল কত বছরও শেষ হয় না। বলেন, আল্লাহ দিলে যায় না। বলেন, আব্বা দিলে থাকে না। আল্লাহ দিলে কি হয় না, আর আব্বা দিলে থাকে। দেখবেন কিছু কিছু বাপ আছে, ছেলেরে দিয়ে গেছে, মেয়েরে বঞ্চিত করে দিছে। বাপ মরতে মরতে ছেলে সব বেচা সাফ। বলেন না বাস্তব না বাস্তব? কি কৌশলে ছেলেদেরকে বঞ্চিত, মেয়েদেরকে বঞ্চিত করার জন্য ছেলের নামেই দলিল দিয়ে গেছে। আছে না নাই? বলেন। আর বাপ কোন রকমে কবরে যেতে যেতে ছেলে সব বেচা শেষ। বাস্তব না বাস্তব? বলেন, হারাম 40 বছর টিকে না। বলেন, হালাল 700 বছরেও শেষ হয় না। হারাম 40 বছর পরে চেরাগ দেনেওয়ালা খানদানের আর কেউ নাই। বাস্তব না বাস্তব? আর হালাল শেষ হয় না। হালাল কি হয় না? বলেন, শেষ হয় না। চলেন নিয়ত করি, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। এখন উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন, জিকির হবে নামাজওয়ালা ডাক। আচ্ছা, নামাজ ছাড়া জিকিরের দাম কত? নামাজ ছাড়া জিকিরের দাম কত? নামাজ ছাড়া জিকির হইল লুঙ্গি ছাড়া পাগড়ি। লুঙ্গি ছাড়া কি? আচ্ছা, লুঙ্গি ছাড়া পাগড়ি পরা এই মানুষটা কি পাগল না ভালো? পাগড়ি পরে আছে আর কি, লেকিন লুঙ্গি নেই। আচ্ছা, এটা কত নম্বরের পাগল? নাম্বার ছাড়া। ঠিক নামাজ ছাড়া জিকির হইল এই জাতীয় পাগলামি। এই জাতীয় কি বলেন? তাহলে জিকিরের সাথে নামাজ হবে কিনা বলেন? তাহলে 1 নাম্বার জীবনের কাজ, 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন। জওয়ানরা, তোমরা তো বুঝতেছো না আমাদের কথা, আমাদের কথাগুলো তোমরা বুঝতেছো না। আমাদের কথাকে শুধু কথাই মনে হয় না, কথা মনে না করে দেখো এই কাপড়টা, এই দেয়াল, এই ওয়ালটা আছে না, দেয়ালটা, পর্দার পেছনে কি কি আছে বলো তো? এই পর্দার পেছনে যেমন বাড়িঘর আছে, এখন পর্দার কারণে দেখা যায় না, এটার পেছনে যেমন বাড়িঘর আছে, আল্লাহর কসম আমার নামাজ আর জিকিরের পেছনে আমার দুনিয়া আছে, আমার আখিরাত আছে। কি আছে বলেন? কিন্তু এটা দেখা যায় না। এটা কি বলো? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, একটা জামের বীজের মধ্যে কত কোটি জাম অপেক্ষা করছে? একটা আমের বীজের মধ্যে কত কোটি আম অপেক্ষা করছে? একটা লাউয়ের বীজের মধ্যে কত কোটি লাউ অপেক্ষা করছে?
ঠিক একটা লাউয়ের বীজের মধ্যে যেভাবে কোটি কোটি লাউ অপেক্ষা করছে, আল্লাহর কসম আমার একবার কালেমায়ে তয়্যিবার মধ্যে কোটি কোটি নিয়ামত অপেক্ষা করছে। শুধু প্রসেস মতো লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। তরমুজের এই কালো বীজের মধ্যে কত তরমুজ অপেক্ষা করছে, অগণিত তরমুজ অপেক্ষা করছে কিনা বলেন? আচ্ছা তরমুজটা কত বড়, এটার এমনি বয়স কত রয়েছে? মোট এত বড় তরমুজটার বয়স কত রয়েছে? কয় মাস? আচ্ছা বেলটা কত বড়, এটা বয়স কত রয়েছে? 6 মাসের আগে পাকে না, 6 মাসে এটা কত রয়েছে? আর তরমুজ কয় মাস? আচ্ছা গোটা তরমুজের গাছটার ওজন কত দূর? গাছ পুরা তরমুজের গাছটার ওজন কত দূর? আচ্ছা না আধা কিলো, না কয় কিলো? ধরলাম 1 কিলো, ধরলাম কি 1 কিলো। আর এটা থেকে 20টা তরমুজ ধরছে, প্রতিটা 20 কিলো। তাহলে বোঝা গেছে যেখান থেকে হয় এখান থেকে আসলে হয় না, যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। আচ্ছা একটা খেয়াল করেন, আলু, এই আলুর গাছ কি থেকে হয়? কি থেকে? আলু গোটা রুকলে হবে না কাটে কেটে রুকতে হয়? আচ্ছা কাটা আলুটা মাটিতে রাখি আমরা, আজ গাছ আলু কুটি মাটিতে ফেলাই দেন না, এটা কি আলু গাছ হইব না ফসে যাবো? এটার প্রসেসিং করে এবার আলুর টুকরোটা দিয়ে দেন, এখান থেকে গাছ হয়ে গেল। তো আপেল কাটি দিয়ে দেন না, গাছ হইব না? আচ্ছা কদু কাটি দিয়ে দেন না, কদু কাটি গাছ হইব? তো আলু দিলে গাছ হয়, কদু দিলে গাছ হয় না কা? আচ্ছা পেঁয়াজ কাটি দিয়ে দিলে ফসে যাবো না, গাছ হইব? এটাকে বলছে আল্লাহ। আরে সুবহানাল্লাহ বলেন। এই ড্রাগন কি থেকে হয়? ড্রাগন গাছ কি থেকে হয়? একটা পাতা লাগাই দেন, পাতা, এই পাতা থেকে কমপক্ষে 4টা গাছ বাইরে। তো কদু পাতা লাগাই দিলেও কি গাছ হইব? এটা কি মালিক, এটা কি? আচ্ছা আলু সিদ্ধ করলে কি হয়? ডিম সিদ্ধ করলে কি হয়? আচ্ছা চা পাতা সিদ্ধ করলে কি হয়? বুঝি নরম হয়, শক্ত হয়, রং ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। এত প্রসেসিং কেন করলেন? রব বলেন শুধুই আমাকে চিনার জন্য। আচ্ছা আঙ্গুরে মাটি থেকে আঙ্গুরে মিষ্টি নিল কেন? লেবু মাটি থেকে চুকাটা নিল কেন? শুধু আল্লাহকে আমারে চিন, আমারে দেখ, আমারে বুঝ। আচ্ছা ছাদের উপরে ড্রাগনের জন্য 1 বালতি কি লাগাইছেন? মাটি। এই মাটির মধ্যে রং দিল কে? আচ্ছা লাল শাকে এত রং কোত্থেকে এলো? সুবহানাল্লাহ বলেন। সব একটাই জবাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাইও আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদত। বাকি সমস্ত কাজ আমরা কেন করব? ইবাদতের জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন, আর যদি নয় অবশ্যই বানিয়েছেন, তাহলে বাকি সমস্ত কাজ কেন করব? বাকি সমস্ত কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ইংরেজিতে একটা শব্দ আছে ইজ, এটা ভার্ব নয়, এটা অক্সিলারি ভার্ব, এটা ক্রিয়া নয়, ক্রিয়ার সহযোগী ক্রিয়া। এখন আমার জীবনের সমস্ত কাজ, আমার স্কুলে যাওয়া, আমার পড়া, আমার ক্ষেত করা, আমার ফ্যাক্টরি করা, আমার দোকান করা, সমস্ত কাজ হলো ইবাদতের সহযোগিতা। আমার জীবনের মূল কাজ ঈমান আমল। বাকি আমি ভাত খাবো কেন? নামাজের সহযোগিতার জন্য। এজন্য যেমন ধরেন জামা গায়ে দেওয়া, সতর ঢাকা ফরজ, আর নামাজের মধ্যে সতর ঢাকা। নামাজের মধ্যে কি ঢাকা? নামাজের বাইরেও সতর ঢাকা, নামাজের ভিতরেও কি ঢাকা? সতর ঢাকা। তাহলে সতর ঢাকা ইবাদত। এই জন্যই আমরা কাপড় কিনি। তাহলে আমার কাপড় কিনা ইবাদত হবে কেন? সতর ঢাকা ফরজ। এই জন্য কাপড় কেনার জন্য দর্জি লাগে, দর্জিগিরি করা ফরজ। কেন? ফরজে কেফায়া। কেন? আমার সতর ঢাকা ফরজ। এই জন্য দর্জিগিরি করার আগে কিন্তু আরেক দল আছে কাপড়ের খুচরা বিক্রেতা। তাহলে খুচরা কাপড়ের দোকানদারি করা ফরজে কেফায়া। কেন? সতর ঢাকা ফরজ। এই জন্য। আচ্ছা এবার খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতার আগে কিন্তু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির আগে কিন্তু সুতার ফ্যাক্টরি আছে, সুতার ফ্যাক্টরির আগে কিন্তু তুলার জমিন আছে, তুলার আগে কিন্তু তুলার ক্ষেত আছে, ক্ষেতে কিন্তু চাষ করতে লাঙ্গল আছে আর ট্র্যাক্টর আছে। তাহলে ইন্ডিয়া ট্র্যাক্টর বানায় কেন? আমার সতর ঢাকার জন্য। ইন্ডিয়া ট্র্যাক্টর যদি না বানাইতো তো জমিন চাষ করতো কি দিয়ে? চাষ যদি না করতো তুলা চাষ কেমনে করতো?
তুলা যদি চাষ না হইতো সুতা কি দিয়ে বানাইতো? সুতা যদি না বানাইতো তো কাপড় কি দিয়ে বানাইতো? কাপড় যদি না বানাইতো গাউসিয়ার বড় বড় দোকান কেমনে হইতো? ওই দোকান যদি না হইতো তো লক্ষ্মীপুরা রামগঞ্জের দোকান কেমনে হইতো? লক্ষ্মীপুরা রামগঞ্জের দোকান যদি না হইতো তো আমি কাপড় কিনতাম কোত্থেকে? কাপড় যদি কিনতে না পারতাম শত ঢাকতাম কেমনে? শত যদি না ঢাকতাম তো নামাজ পড়তাম কেমনে? তাহলে এবার বলুন তো দেখি, কুকুরের যেহেতু নামাজ নাই এজন্য ছতর ঢাকা নাই, ছাগলের নামাজ নাই এজন্য ছতর ঢাকা নাই, আমার নামাজ আছে এই জন্য ছতর ঢাকা আছে না। এই জন্য আমাদের মধ্যে দেখবেন কিছু যুবক আছে, ওদেরকে যখনই বলি ভাই নামাজ পড়তে আসো, ওরা বলে প্যান্ট খারাপ। এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? উত্তর কি দেয় বলেন? প্যান্ট খারাপ। প্যান্ট কি খারাপ? তো এই প্যান্ট নষ্ট তোমার কয়দিন চলবে? এই প্যান্ট একবার নষ্ট হওয়ার পরে এটা আবার ফিনতে কেমনে? প্যান্ট নষ্ট কার? নামাজ পড়ে না যে তার প্যান্ট নষ্ট। আর আমরা যারা নামাজ পড়ি আমগো প্যান্টটা নষ্ট হয় না, নষ্ট হইলে আমরা আর এটার ফিন দিই না। সুবহানাল্লাহ বলো। বাস্তব না বাস্তব? তাইলে কাপড় কিনতে হয় কেন? নামাজের জন্য। কাপড় সিলাইতে হয় কেন? নামাজের জন্য। কাপড় কাটতে হয় কেন? নামাজের জন্য। দর্জি হয় কেন? নামাজের জন্য। এবার খুচরা বিক্রয় করে কেন? নামাজের জন্য। পাইকারি বেচে কেন? নামাজের জন্য। এবার ফ্যাক্টরি কেন? সুবহানাল্লাহ। ফ্যাক্টরির আগে এই প্রতিটা মেশিন জাপান থেকে আনতে হয় কেন? বিদ্যুৎ ছাড়া মেশিন চলবে না, তাহলে বিদ্যুতের প্লান্ট কেন? তাহলে জাপানে এই সুইং মেশিন কেন? নামাজের জন্য। এবার ধরেন নামাজে দাঁড়ানো ফরজ, 3 দিন একটানা ভাত না খেলে নামাজে দাঁড়াতে আর পারবে না, কমর সিধা করে দাঁড়াতে পারবে না। তাহলে নামাজে দাঁড়ানো ফরজ, এই জন্যই ভাত খাওয়া ফরজ। ভাত খাওয়া যেহেতু ফরজ, ভাত খাওয়ার আগে কিনতে হবে চালের দোকান দেওয়া ফরজে কিফায়া। চালের দোকানদারের আগে কিন্তু চালের পাইকারি বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতার আগে কিন্তু ফ্যাক্টরিওয়ালা আছে, ফ্যাক্টরিওয়ালার আগে কিন্তু ক্ষেতওয়ালা আছে। আছে না নাই বলেন? ক্ষেতওয়ালার আগে কিন্তু বীজওয়ালা আছে, বীজওয়ালার আগে কিন্তু সারওয়ালা আছে, সারওয়ালার আগে কিন্তু লাঙ্গলওয়ালা আছে। এবার বলুন তো দেখি, এই চেইনে এই সার্কেলে যত মানুষ কাজ করে সব কেন? নামাজের জন্য। তাহলে আপনি যে ছাগল চড়াচ্ছেন কেন? নামাজের জন্য। গরু চড়াচ্ছেন কেন? নামাজের জন্য। আপনি গরু পালবেন, ওই গরুর চামড়া দিয়ে জুতো হবে, ওই জুতো পরে আপনি মসজিদে যাবেন, তো আপনার শরীর পাক হবে। সুবহানাল্লাহ বলুন। আর না রাস্তায় গোবর পাড়ায় আপনার শরীর না পাক হবে, তাইলে বোঝা গেছে জুতা পরি নামাজের জন্য। গরুর নামাজ নাই এই জন্য গরুর জুতা নেই, ছাগলের নামাজ নাই এই জন্য জুতা নেই। পুরো কায়নাতের প্রতিটা নিজাম আল্লাহর কসম নামাজের জন্য। ট্রাক কেন বানিয়েছে? নামাজের জন্য। বলে ট্রাক কেমনে নামাজের জন্য বানায়? ট্রাক যদি না হইতো তো রামগঞ্জ বাজারে কাপড় আসতো কেমনে? ট্রাক যদি না হইতো তো রামগঞ্জ বাজারে চাউল আসতো কেমনে? তাহলে বোঝা গেছে ট্রাক চালানো ফরজে কিফায়া। কেন? নামাজের জন্য। তাহলে নামাজ জীবনের উদ্দেশ্য বলেন, জিকির জীবনের উদ্দেশ্য, ইবাদত জীবনের উদ্দেশ্য। গরু চড়ানো জীবনের উদ্দেশ্য নয়, ছাগল চড়ানো জীবনের উদ্দেশ্য নয়, মুরগি পালা জীবনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা জীবনের উদ্দেশ্য নয়। আচ্ছা, রাজমিস্ত্রি যদি না হইতো তো মসজিদ কেমনে বানাইতেন? রাজমিস্ত্রি কেন রাজমিস্ত্রিগিরি করে? শুধুই নামাজের জন্য। সিমেন্ট কেন বানিয়েছেন? শুধুই মসজিদের জন্য। রড কেন বানিয়েছেন? শুধুই মসজিদের জন্য। ইট কেন বানিয়েছেন? শুধুই মসজিদের জন্য। রাজমিস্ত্রি কেন বানাইছেন? শুধুই মসজিদের জন্য। বাকিগুলো সব করে কেন? মসজিদের সহযোগিতার জন্য। এবার বলুন তো দেখি, বানিয়েছে আমাকে কেন? আর বাকি সব কেন? সহযোগিতার জন্য। বলেন, এখন একজনের কাছে সহযোগী কর্ম আছে লেকিন অরিজিনাল কর্ম নাই, এই লোকটা বুদ্ধিমান। আচ্ছা, একজনের 3 তলা একটা ডুপ্লেক্স ঘর বানিয়েছে, তো 2 তলা একটা সুন্দর ডুপ্লেক্স ঘর বানিয়েছে, তাহলে সিঁড়ি উদ্দেশ্য নাকি ফ্লোর উদ্দেশ্য? ফ্লোর উদ্দেশ্য। এখন সিঁড়ি ছাড়া কি ফ্লোরে যাওয়া যাবে? এখন এই জন্য নতুন বউরাই না যদি কেউ সিঁড়িতে শোয়া দেয়, বোকামি না? আচ্ছা, নতুন দুলাই না যদি সিঁড়িতে বসায় দেয়, এখন নতুন দুলাই না সিঁড়িতে বসাই দিয়েছেন, এখানে বসো, বিয়ে হইব না ভাঙি যাইব? মারামারি লাগি যাইব কি না? সিঁড়িতে বুঝি দুলারে বুঝি মানুষ সিঁড়িতে বইয়া। তাহলে আপনি এবার বলুন তো দেখি, সিঁড়ি ঘরের উদ্দেশ্য না সহযোগী? আচ্ছা, সিঁড়ি ছাড়া কি ঘর হবে? আচ্ছা, এবার সিঁড়িতেই থাকবেন না ঘরে ঢুকবেন? সহযোগিতা কতক্ষণ থাকবেন? দরকার যতক্ষণ। আর মূল কোনটা? তাহলে সিঁড়ি ছাড়া কি ঘর হবে? তাই বলে কি সিঁড়িতেই থাকবেন না ঘরে ঢুকবেন? তাহলে সহযোগিতার মধ্যে কতক্ষণ থাকে? তাহলে দোকান কি মূল উদ্দেশ্য না সহযোগিতা? ক্ষেত মূল উদ্দেশ্য না সহযোগিতা? হ্যাঁ, গরু ছাগল পালা মূল উদ্দেশ্য না সহযোগিতা? মুরগির খামার মূল উদ্দেশ্য না সহযোগিতা? মাছের খামার মূল উদ্দেশ্য না সহযোগিতা?
আলু তোলা মূল উদ্দেশ্য না সহযোগিতা? এবার বলুন তো দেখি, আমরা আমাদের জীবনকে কয় ভাগে ভাগ করেছি? আমরা কি সহযোগিতার সময় বেশি দেই না মূল উদ্দেশ্যের সময় বেশি দেই? আর যারা মূল উদ্দেশ্য ভুলে গিয়ে শুধু সহযোগিতার মধ্যেই আছে, তাদের কি অবস্থা? এদের উদ্দেশ্য হলো এরা ঘরে থাকে না, বাথরুমে থাকে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কয়টা? ইবাদত। বানিয়েছেন কেন? ইবাদত। বাকিগুলো করব কেন? সহযোগিতা। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য, বাকি খাবো কেন? ইবাদতের সহযোগিতা। বেচা কিনা কেন? ইবাদতের সহযোগিতা। পড়াশোনা কেন? ইবাদতের সহযোগিতা। মেডিকেল কেন? ইবাদতের সহযোগিতা। বুয়েট কেন? ইবাদতের সহযোগিতা। তাহলে বোঝা গেছে কর্ম ধর্ম, কর্ম ধর্ম, কর্ম ধর্ম, কর্ম ধর্ম। আরো বোঝা গেছে কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। ফজর থেকে জোহর পর্যন্ত করব কাজ, এবার জোহরে পড়বো নামাজ, আবার জোহর থেকে আসর করব কাজ, আসরে পড়বো নামাজ, আবার আসর থেকে মাগরিব করব কাজ, আবার মাগরিবে পড়বো নামাজ, আবার মাগরিব থেকে আশা করব কাজ, আবার পড়বো আশার নামাজ, আবার করব কাজ, আবার পড়বো ফজর নামাজ। চলবে জীবনে কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির, ফাঁকে ফাঁকে নামাজ। তাহলে কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আলুর চাষি, আলুর চাষি কাজ নামাজ জিকির, পেঁয়াজের চাষি কাজ নামাজ জিকির, এবার ব্যবসায়ী কাজ নামাজ জিকির, এবার চেয়ারম্যান সাহেব কাজ নামাজ জিকির, এবার মেম্বার সাহেব কাজ নামাজ জিকির, এবার শিক্ষক মহোদয় কাজ নামাজ জিকির, এবার এমপি সাহেব কাজ নামাজ জিকির, এবার মন্ত্রী সাহেব কাজ নামাজ জিকির, এবার পুলিশ সাহেব কাজ নামাজ জিকির, এবার এসপি সাহেব কাজ নামাজ জিকির। আর গরু আর ছাগল কাজও করে না, নামাজও পড়ে না, আর মুসলমান কাজ করে আর নামাজ পড়ে। আমরা কি শিখলাম আজকে? গরু কয়টা কাজ করে? তিনটা। গরু তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। শুয়োরে তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বেঈমান শুধু কর্ম করে, আর ঈমানওয়ালা খাবে ঘুমাবে বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে। নামাজ আর কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ আর স্বচ্ছ ধর্ম বলেন তো? বলেন কর্ম আর ধর্ম। যদি ধর্ম ঠিক থাকে সব কর্মই ধর্ম। সুবহানাল্লাহ বলেন। যদি মূল উদ্দেশ্য ঠিক থাকে তাহলে সব কাজে হয়ে যাবে ধর্ম, সব কাজে হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ কয় না? যদি ফজরের নামাজ আর জোহরের নামাজ ঠিক থাকে, মধ্যখানে গরু চড়ানো এটাও ইবাদত, মধ্যখানে ছাগল রাখা এটাও ইবাদত, মধ্যখানে মুরগিকে খাবার দেওয়া এটাও ইবাদত, মধ্যখানে দর্জি কাপড় কাটা এটা ইবাদত, এবার মুচি জুতা শিলানো এটাও ইবাদত, এটা কামারে মাটির কাজ করা এটাও ইবাদত, চামারে চামড়ার কাজ করা এটাও ইবাদত। যদি নামাজ ঠিক থাকে সমস্ত কাজেই ইবাদত, আর যদি নামাজ না ঠিক হয়, ঠিক না থাকে, কোনো কাজেই আর ইবাদত না। তাহলে আমাদের জীবনের তিনটা কাজ। এক নাম্বার কাজ ঈমানের সাথে থাকা, দুই নাম্বার কাজ হলো কর্ম করা, তিন নাম্বার কাজ হলো ধর্ম করা। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, কাজ, নামাজ। বলেন ঈমান, আবার বলেন। তাহলে যে নামাজ পড়ে না সে কেমন? ইহুদি যেমন, যে নামাজ পড়ে না সে কেমন? নাসারা যেমন, যে নামাজ পড়ে না সে কেমন? হিন্দু যেমন। আর যে কোনো কাজ করে না সে কেমন? গরু যেমন। কোনো কাজ করে না এরকম কিছু মানুষ আছে না? নাই? তার কিসমতে কাজও নাই, নামাজও নাই। কিছু মানুষ এই জাতীয় সমাজে আছে কিনা? কি করে না বলেন? আছে না? নাই? কাজও নাই, বেকার, অপদার্থ। কাজও নাই, এগুলো বেকার, এগুলো কি? অপদার্থ। এদের কাজও নাই, এদের নামাজও নাই। কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। সুবহানাল্লাহ বলে না? শিক্ষক শিক্ষকতা করবে, কাজ। শিক্ষকতার ফাঁকে ফাঁকে নামাজ। সুবহানাল্লাহ কয় না? স্টুডেন্ট পড়বে, এটা কাজ। পড়ার ফাঁকে ফাঁকে নামাজ। চাকরিজীবী চাকরি করবে, কাজ। তাকে চাকরির ফাঁকে ফাঁকে নামাজ। মেয়েরা মাছ কুটবে, এটা কাজ। মেয়েরা তরকারি কাটবে, এটা কাজ। নামাজ। রান্না করবে, এটা কাজ। কাজের ফাঁকে ফাঁকে নামাজ। সুবহানাল্লাহ বলেন। গত মাসে আমার ভোলা মাহফিল ছিল, তো এমপি সাহেব ছিলেন আমার পাশে বসা। তো এমপি সাহেব পরে ওনার বক্তব্যের মধ্যে বলছেন আমি যেন ক্লাসরুমে বসেছি। সুবহানাল্লাহ। এমপি সাহেব বক্তব্যে কি বললেন বলেন? আমি যেন ক্লাসরুমে বসেছি।
2 মাস আগে সাভারে আমার মাহফিল ছিল, সাভারে মন্ত্রী মহোদয় আমার পাশে বসা, পুরো বয়ান শুনছে। বয়ান শেষে আমাকে বলছে, মৌলানা আপনি তো টিচিং দিয়েছেন, টিচিং কি বলছে বলেন, মৌলানা আপনি তো টিচিং দিয়েছেন। মন্ত্রী বলতেছে অসাধারণ, অসাধারণ। কি ভাই, হাউমাউ করে ওয়াজে, হাউমাউ করে, বে বে করে, চিল্লে, দরকারি কথা কয় না, বেদরকারি কথা কয়ে চিল্লে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, চিল্লে। এখন আমার বিরুদ্ধে লেখালেখি করে, হে আবার আমগো বিরুদ্ধে কয় কেন? কি বলছি? এই জন্য জিহ্বা সামলান, জিহ্বা সামলান, জিহ্বা সামলান, পেটটা সামলান। কি বলছি কন? জিহ্বাও সামলান, পেটটাও সামলান। এখন খাইবা তুমি, পরে খানা খাইব, পরে তোমারে খাইব। বুঝেন নাই কথা? আর এই এখন যদি কেউ মদ খায়, মদের পরে তারে খায়, কন কন না? এখন মদ খায়, মদে পরে তারে খায়, কথা কয় না। এখন বিড়ি খায়, পরে বিড়ি তারে খায়। হাসা কথা না মিছা কথা? কন। প্রত্যেক নেশাখোরের পরিণতি এটাই। প্রত্যেক নেশাখোরের পরিণতি কি? এটাই। ওই বিড়ির ফজিলতের মধ্যে লেখা আছে, বিড়ির ফজিলতের মধ্যে বিড়ি খেলে ঘরে আর চোর আসে না। আশ্চর্য কথা, কয় বিড়ি খেলে ঘরে আর কি আসে না? আর সারা রাত কাশতে কাশতে জান যাবে, চোর মনে করবো জাগন। প্রথম প্রথম বিড়ি খাইবা, বিড়িয়ে পরে তোমারে খাইব, কন কি বলছি বলেন? মানুষের গলাত ফাঁড়া দিয়ে টিয়া নিবা, পরে টিয়া তোমারে খাইব। আমরা নারাজ হইল হন, মানুষের গলাত ফাঁড়া দিয়ে টিয়া নিবা, পরে তোমারে টিয়া তোমারে খাইব। কারণ কলে পেঁচাইয়া, কলে পেঁচাইয়া। যেহেতু আজকে মাহফিল হলো 13 তারিখ, আমার বয়ান হলো রাত 10টায়, তো আমি দুপুরবেলা বললাম 30,000 টাকা অ্যাকাউন্টে না ঢুকলে আমি আসবো না। এখন আপনারা কি করবেন? আপনারা তো বাধ্য। কি রে, আমার আজকে মাহফিল, আমি এত মানুষ দাওয়াত দিছি, মেহমান না আসলে আমি কি করব? বলবেন কি বলবেন না? তো সুন্দর বিকাশে আপনি 30,000 টাকা ঢুকাই দিয়েছেন, এবার হুজুর আসছে সুন্দর মতো। তো কি করছে এটা? আপনার গলাত ফোনা দিয়ে টিয়া নিছে, টিয়া কিন্তু পরে আপনারে খাইব, টিয়া উল্টা খাইব। কি বলছি বলেন? বলেন বিড়ি এখন খাইবেন, বিড়ি পরে আপনারে খাইব। এখন মদ খাইব, মদে পরে আপনারে খাইব। এখন গলাত ফোনা দিয়ে টিয়া নিবেন, টিয়া পরে আপনারে খাইব। টিয়া পরে আপনারে কি করব? কালকে ফেসবুকে লিখে দিবেন, সে এই কথা বলে কেন? কালকে ফেসবুকে লিখে দিবেন, অথবা একটা লাইভ বয়ান দিয়ে দিবেন। বাকি আমার কাছে বড় মোবাইল নাই দেখে আমি অনেক কথা জানিও না, শুনিও না। এটা আল্লাহ আমারে বাঁচাইছে। কি কেউ যদি কয়লারে সোনা বলে, তো কয়লা কোনো সোনা হয় না। যদি সোনারে কয়লা বলে, তো সোনা কোনো কয়লা হয় না। বাস্তব না বাস্তব বলেন? জিকিরের বয়ান ছিল, জিকিরের বয়ান আছে, জিকির বয়ান থাকবে। তাসবিহের বয়ান ছিল, আছে, থাকবে। আপনি নিমচার বাজারে গেলে দেখবেন কিছু দোকানদার আছে শুধু ধনিয়া বেচে, শুধু ধনিয়া। কিছু দোকানদার আছে বড় পাইকারি দোকানে গেলে, কারণ বাজারে গেলে শুধু ধনিয়া বেচে, ইনি শুধু ধনিয়া বেচে, ইনি শুধু লেবু বেচে, ইনি শুধু পেঁয়াজ বেচে। আচ্ছা, পেঁয়াজের নাম আর কইেন না, পেঁয়াজের তা আপাতত থাকুক। ইনি শুধু ধনিয়া বেচে, ইনি শুধু কি বেচে? লেবু বেচে। আপনি জিজ্ঞেস করেন ভাই ধনিয়া আপনি কত বছর ধরে বেচেন? ইনি বলবে ধনিয়া বেচে আমি 40 বছর। আমার আগে আমার আব্বাই গদির ধনিয়া বেচত, আমার দাদাও ধনিয়া বেচত। ঠিক আলহামদুলিল্লাহ, আমিও জিকির বেশি, আমার দাদাও জিকির বেচত, আমার আব্বাও জিকির বেচত। সুবহানাল্লাহ কয় না? তো এর অর্থ কি জানেন? ধনিয়াওয়ালা কি বলে, ভাই সবার কাছ থেকে সব মাল নিবেন, যাওয়ার সময় আমার থেকে ধনিয়াটা নিয়ে যাবেন। তা আমিও বলি ভাই সব বক্তাদের কাছ থেকে সমস্ত ওয়াজ নিবেন, শুধু আমার কাছ থেকে যাওয়ার সময় আমার কাছ থেকে নামাজ আর জিকিরটা লইয়া যায়। আমি কি এই কথা কইনি? সব মাল আমার কাছ থেকে নিয়ে, আমার কাছে আছে জিকির, আমি কিনতাম। আমি আর কোনো ওয়াজই পারি না, তো আমি আর কি করব বলেন? তো ধনিয়াওয়ালা লেবু বেচে না কেন? ধনিয়াওয়ালা লেবু বেচে না যেই জন্য আমি মুশতাক নবী অন্য ওয়াজ করি না, এই জন্য। আমরা আমাদের বাপ দাদাদের ওয়াজ করি। আমাদের বাপ দাদারা কি করছে? জিকির, জিকির আর নামাজ। সুবহানাল্লাহ। আপনি হুজুর অন্য মুশতাক নবী অন্য ওয়াজ করে না কেন? ধনিয়াওয়ালা ধনিয়া বেচে যেই জন্য।
লেবুওয়ালা, শুধু কচুওয়ালা শুধু কচু বেছে। যাইয়া দেখেন আপনি নিমসার বাজারে শুধু কচুওয়ালা কচু বেছে, শুধু কদুওয়ালা কদু বেছে, কদুওয়ালা আর পেঁপে বেছে না। বাস্তব না বাস্তব? এক আইটেম, আমিও এক আইটেমের হুজুর, পূজারি বিশ্ব হুজুর এক আইটেমের হুজুরে ছিল। হ্যাঁ, জিকির নামাজ বলেন, নামাজ জিকির, জিকির নামাজ এই আগে করলেও করেন পরে করলেও করেন, কিন্তু নামাজ জিকির, জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য গলাত পাড়া দিয়ে টিয়া লইবেন, পরে টিয়া নেড়ে খাইব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ এই নিয়ে উম্মতকে যেন উম্মত যেন বাড়াবাড়ি না করে, উম্মত যেন কি বাড়াবাড়ি না করে, উম্মত যেন কি না করে বলেন, বাড়াবাড়ি না করে, উম্মত যেন বাড়াবাড়ি না করে। টাকার পেছনে ছুটবেন না, টাকার পেছনে ছুটবেন না, টাকা তোমার পেছনে ছুটবে। কি বলছি? কৌশলে টাকা নেবেন না। কি বলছি বলেন? কৌশল করি কি করবেন না, কৌশল করি। আমি দেবিদ্দার এমপি সাহেবের মসজিদে আমি খতিব ছিলাম, আমার বেতন ছিল 7,500 টাকা। যখন বাংলাদেশে খুব কম ইমামের ছিল 7,500। এখন আমি জুমা পড়াই, আমার বেতন হলো 2 মসজিদে জুমা পড়াই, আমার বেতন দেয় 50-50 হাজার। কত দেয়? জুমার খতিবের বেতন 50-50 হাজার। আমরা শুনছেননি কোনোদিন কারণ? আলহামদুলিল্লাহ আমারে দেয়। লক্ষ্মীপুর জেলা জামা মসজিদে 25,000, ঢাকা এক মসজিদে 30,000, মোট কত হয়েছে? 55,000 আমার জুমার বেতন। ইন্নালিল্লাহ কোন? হ্যাঁ, মজার খবর আছে। আমার যেদিন ওই মসজিদে ইন্টারভিউ হয়, তো এমপি মহোদয়, এমপি সাহেব, তারপরে হলো টিউনো সাহেব, ওসি সাহেব একসাথে বসা। তো এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করছে, আপনি কত হলে আসবেন? ইন্টারভিউ বোর্ডে আমি ফার্স্ট হয়েছি, এবারকে কত হলে আসবেন? আমি বলছি আমি মসজিদের খেদমত করব, মসজিদ আমার খেদমত করবে, যত পারে তত খেদমত করবে, আমি যতক্ষণ পারি ততক্ষণ খেদমত করব। আচ্ছা, আমার সাথে যিনি সেকেন্ড হয়েছে ওনারা আপনি কত হলে আসবেন? কয় স্যার আমি ঢাকাতে এক মসজিদে জুমা পড়াই, আমার দেয় 10,000, তো বেশি না হলে তো আর আসতাম না, এখানে 12,000 দিলে আসবো। তো এমপি সাহেব বলে আপনি আসতে পারেন। বুঝেন নাই কথা? কি কইছে পান? যেই টাকাটা কইছে আপনি আসতে পারেন। এবার আমার আপনি থাকবেন তো? জি থাকবো, কালকে থেকে পড়ান, যান, চাকরি হয়ে গেল। কি আরে চাইলে হয় না বলেন, এজন্য চায়া নিতে হয় না, বলেন হাদিয়া চায়া নিতে হয় না। আরে হাদিয়া চায়া নিলে হাদিয়া হয় না, খুঁজিয়া হয়। বলেন হাদিয়া খুঁজিয়া। চেয়ারম্যান সাহেব তো তাহলে কন্টাকে হুজুরকে দাওয়াত দেন কা? দোষ কি শুধু আমরা একলা নেই? আমরা দাওয়াত দেন কা? কন্টাকে হুজুর আপনি দাওয়াত দেন কেন? এই কন কি কইছি কন? জি, দোষ তো আমাদেরই, দোনো দলের দোষ। আপনি কন্টাক্ট করলেন কেন? আপনি কন্টাক্টের হুজুর দাওয়াত দিলেন কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। রাগ করছেন কেউ? জিকির বাড়ান, বলেন জিকির বাড়াবো, জামাতের সাথে নামাজ পড়বো, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আবার বলেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের মাহফিলের পরিবেশকে আপনি সুন্দর করে দেন। আল্লাহ আসলাফ ও আকাবের যেভাবে বয়ান করতো এভাবে বয়ান করার তৌফিক দান করেন। আসলাফ ও আকাবেরদের খেদমত জাতি যেভাবে করতো এভাবে খেদমতের তৌফিক দান করেন। কি বলেন? আমরা বয়ান করব, বলেন আপনারা আমাদের খেদমত করবেন। হাদিয়া যেন খুঁজিয়া না হয়। কোন হাদিয়া যেন কি খুঁজিয়া না হয়। এটা হাদিয়া না খুঁজিয়া? খুঁজিয়া, এটা হলো খুঁজিয়া। এটা কি? কন্টাক্ট করলে আল্লাহ কন্টাক্ট করলে হয় খুঁজিয়া। কন্টাক্ট করলে হয় খুঁজিয়া, কন্টাক্ট করলে হয় কি? খুঁজিয়া। কন্টাক্ট করলে যেটা কন্টাক্ট করছেন এটাই হইলো। আর যদি কন্টাক্ট না করেন তো রব্বে কারিমের কাছে যেটা দিল এটার মধ্যে বরকত ঢেলে দিল। এটার মধ্যে কি হয়ে গেল বলেন? বরকত, বরকত ঢেলে দিল। এই জন্য পৃথিবীর সব চাকরিজীবীরা টাকা নেয় গনে গনে, আমাদের ইমাম সাহেবরা টাকা নেয় আগনা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আচ্ছা আমরা বুঝি মনে করেন ইমাম সাহেব 7,000 টাকা দিয়ে চলে? হ্যাঁ, 7,000 টাকা দিয়ে মানুষ চলতে পারে, তো বাকি ইমাম সাহেব চলে কেমনে? সুবহানাল্লাহ।
এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বান্দারা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব, তোমাকে রহমতে ভরে দিব। আল্লাহ, আমি গিয়েছিলাম একবার, জীবনে একবারই গেছি, উজানি পিসে হুজুর রহমতুল্লাহ রুমে গেছি। আমি একবার উজানি পিসে হুজুর রহমতুল্লাহ রুমে গেছি। রুমে গিয়া আপনি দেখবেন রুমে যে দূর জায়গা এর দূর হাদিয়ায় ভরা। বাস্তব ছিল না? বাস্তব। যে দূর জায়গা রুমে এর দূর হাদিয়ায় ভরা। আমি একবার গেছি হযরত বোয়ালিশা হুজুর রহমতুল্লাহের খানকায়, পটিয়ার পরে বোয়ালিয়া একটা জায়গা আছে, খরনা একটা গ্রাম আছে, ওই গ্রামে হুজুরকে দেখতে গেছি। দেখলাম যে জায়নামাজের মধ্যে 10টা জায়নামাজ বিছিয়ে রাখছে, 1 2 3। তা আমি খাদেমকে বললাম এতগুলো বিছাইছো কেন? আমরা প্রতিদিন 10টা করে বিছাই, এই 10টা বিকেলে আরেকজনকে দান করে দিই, কারণ এই পরিমাণ জায়নামাজ আসে। সকলের চাওয়া হলো হুজুর যেন এটার মধ্যে একবার নামাজ পড়ে। আমরা এখন কি করবো? তো কয়টা দিতাম, তো একসাথে দিয়ে দিছি, হুজুর এটার মধ্যে নামাজ পড়ে। বিকেলবেলা এশার নামাজের পর এটা সরায় ফেলি, নতুন আরো 10টা দিয়ে দিই। আচ্ছা, কি ছিল এদের হায়াতে বরকত? সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। এই 2 কাজের পরে 3 নাম্বার কাজ হলো কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করুন। এই ছোট্ট এক মাদ্রাসা আপনাদের জন্য এত ইন্তজাম করেছে, এই মাদ্রাসার জন্য তো আমরা কিছু করা দরকার না? দরকার না বলেন?